নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা যারা যারা বাড়িতে বসে নিজেদের ফর্ম নিজেরাই ফিল আপ করতে চাও তাদের জন্য এই ভিডিওটা বানানো। কেননা এই মুহূর্তে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে বিভিন্ন রকম রিক্রুটমেন্ট হয়ে থাকে। আর তোমাদেরকে বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কটা রিক্রুটমেন্ট হয় তার জন্য কম্পিউটার লাগে না কোনোভাবে ফর্ম ফিল আপ করতে। আর তোমাদেরকে আমি আমার মোবাইল ফোনের থ্রুতে কীভাবে তোমরা ইজিলি ফর্ম ফিল আপ করতে পারবে সেই প্রসেসটাই শো অফ করছি। তো যারা যারা নতুন প্রথমবার নিজেদেরকে অ্যাজ এ অ্যাপ্লিক্যান্ট রেজিস্টার করতে চাও তাদেরকে অবশ্যই নিউ অ্যাপ্লিক্যান্ট সাইন আপ অপশনে যেতে হবে। তো দেখে নাও, এখানে আমি নিউ অ্যাপ্লিকেশন সাইন আপ বলে একটা অপশন খুলে রেখেছি। আর সেখানে তোমাদেরকে কী কী ফিল আপ করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে রাখি। তো এখানে কমিউনিকেশন মোড আমি মোবাইল বা ইমেল যে কোনো একটা চুজ করতে পারি। তো আমি মোবাইল চুজ করেছি, দেন নিজের নাম, ইমেল আইডি, পাসওয়ার্ড আর সঙ্গে ফোন নাম্বার সেট করেছি। কেননা এখানে ফোন নাম্বারটাই তোমার ইউজার আইডি হিসাবে ট্রিট করা হবে, আর পাসওয়ার্ডটা তুমি যেটা নিজে ম্যানুয়ালি পুট করছো সেটাকেই তোমার পাসওয়ার্ড হিসাবে ওরা তোমার কাছে ডিরেক্ট মেসেজ পাঠিয়ে দেবে। দেন দেখো, আমাকে মেসেজও পাঠিয়ে দিয়েছিল সাথে সাথেই। আর যেইমাত্র তুমি রেজিস্টার্ড হয়ে যাবে তখন তোমার কাছে সাকসেসফুলি ক্রিয়েট বলে একটা মেসেজ আসবে, যেটাকে তুমি ওকে করলে পরে তোমার কাছে লগ ইন অপশান জানতে চাইবে, লগ ইন করতে বলা হবে। তো তুমি লগ ইন করলে পরে তোমার কাছে বাঁদিকে একটা অপশান আসবে, পোস্ট ফর এসআই ইন WBP 2019। কারণ এই মুহূর্তে আমি যখন রেকর্ডিং করছিলাম তখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই রিক্রুটমেন্ট পোস্টের জন্য তোমাদের ফর্ম ফিল আপ চলছিল। তো সেই জন্য আমি এই পোস্টের রিক্রুটমেন্টটা এই রিক্রুটমেন্টের জন্য কীভাবে ফর্ম ফিল আপ করা যায় মোবাইলের থ্রুতে সেটাকেই তোমাদের সামনে তুলে ধরেছি। তো যেইমাত্র তোমরা ওই অপশনটায় তোমাদের WBP 2019 এই অপশানটায় ক্লিক করবে, সঙ্গে সঙ্গে তোমাদেরকে নতুন একটা পেজে রিডাইরেক্ট করবে, যেখানে একটা নীল কালারে অপশান রয়েছে অ্যাপ্লাই অনলাইন। তো অ্যাপ্লাই অনলাইন এই অপশানটায় ক্লিক করার সাথে সাথেই তোমাদেরকে নতুন একটা পেজে রিডাইরেক্টেড করে দেওয়া হবে। আর যেখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছ, নিজেদের নাম, প্যারেন্টের নাম, তোমাদেরকে ফুল ডিটেলস ভরতে বলা হবে। তো এই পুরো ডিটেলসটা ফিল আপ করে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কীভাবে পুরো ডিটেলসটাকে ফিল আপ করবে। তো দেখে নেওয়া যাক যে কী কী অপশান আছে। প্রথমে নিজের নাম, দেন বাবার নাম, দেন কোন স্টেট থেকে বিলংস করছো। তো এই সমস্ত কিছু ইনফরমেশানকে আমি ফিল আপ করেছি। আর ফিল আপ করার পরে দেখে নাও যে আমি কী কী অপশান দিয়েছি। তো এখানে আর্মড আর আনআর্মড বলে একটা অপশান থাকে, অবশ্যই তোমরা এটা খেয়াল রাখবে। যদি দুটো অপশানের জন্যই তোমরা চুজ করে থাকো, আর্মড এবং আনআর্মড, তাহলে তোমাদেরকে অবশ্যই হাইট মিনিমাম 170 সেন্টিমিটার হতেই হবে। কেননা আর্মড ব্যাচের হাইট অনেকটাই বেশি থাকে, কিন্তু আনআর্মড যে ব্যাচটা রয়েছে তো সেক্ষেত্রে তোমার 167 সেন্টিমিটার মিনিমাম তোমাদের কাছে চেয়ে থাকে। আর ম্যাক্সিমাম তো হলে পরে কোনো অসুবিধা নেই। তো সুতরাং যারা যারা আর্মড এবং আনআর্মডের ব্যাপারটা বুঝতে পারছো না তারা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই মেনশন করো, আমি তোমাদের জন্য আলাদা করে ইন ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। নেক্সট তোমাদের কাছে চলে আসি। দেখো, আমি দুটোকেই সিলেক্ট করেছিলাম, ঠিক আছে। তো সেখানে আমি তোমাদেরকে বলেই দিলাম আর্মড এবং আনআর্মডের কেসটা। কেননা যদি তুমি ইউবির জন্য সিলেক্ট হও, যদি তুমি ইউবিকে শুধুমাত্র সিলেক্ট করো তাহলে তোমার 167 সেন্টিমিটার হাইট হলে হয়ে যাবে। কিন্তু তুমি যদি দুটোকেই সিলেক্ট করো আর তুমি যদি পাসও করে যাও তাহলে সেক্ষেত্রে মিনিমাম হাইট তোমার 170 সেন্টিমিটার হতেই হবে, কেননা আর্মড ব্যাচের হাইট অনেকটাই বেশি হয়। নেক্সট আমি আমার ওই পার্সোনাল ডিটেলস যেগুলো বলে বাবার নাম, মার নাম, সমস্ত কিছু ফিল আপ করেছি। যদিও ওগুলো সবই ফেক ছিল, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। এখানে কোনো ইনফরমেশনই একদম ভ্যালিড ইনফরমেশন নয়, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে কী করে তোমরা ফর্মটাকে ফিল আপ করবে। দেন তোমরা ক্যাটাগরি নিজেদের সিলেক্ট করবে, আনরিজার্ভড ক্যাটাগরি, ওবিসি, এসসি, এসটি, যেরকম ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা নিজেরা সিলেক্ট করে নেবে। নেক্সট তোমাদের ডেট অফ বার্থের জন্য একটা ক্যালেন্ডার অপশান চলে আসে। তো ক্যালেন্ডার দেখো, ডান দিকে একটা ছোট্ট লাল সাদার মধ্যে ক্যালেন্ডারের সাইন রয়েছে। তো ক্যালেন্ডারের সাইনটার উপর ক্লিক করে তোমরা নিজেদের ডেট অফ বার্থকে সিলেক্ট করবে, আর সেই অনুযায়ী তোমাদের বয়স সেই মুহূর্তে কত হচ্ছে সেটাকে দেখিয়ে দেবে। তো যেহেতু মোবাইল ফোন একটুখানি টাইম নিয়েছিল এই জায়গাটা সিলেক্ট করতে, কারণ অনেক সময় মোবাইলে ক্লিকটা ঠিকঠাক জায়গায় পড়ে না। তো যাই হোক, তো নেক্সট হচ্ছে, দেখো তোমাদেরকে একটা মোবাইল নাম্বার আমি জাস্ট দিয়েছিলাম ইউজুয়ালি নিজের রেজিস্ট্রেশনের জন্য, তো সেটাকে আমাকে দেখিয়ে দিচ্ছে। আর তোমাদেরকে বলে রাখি, এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান অবশ্যই ভরতে হবে। আর মিনিমাম যেহেতু এখানে গ্র্যাজুয়েশন ফিল আপ করতেই হবে, তো সেই ক্ষেত্রে তোমাকে মাধ্যমিক, এইচএস এবং গ্র্যাজুয়েশন তুমি কত সালে কোন কোন ইউনিভার্সিটি থেকে বা স্কুল থেকে পাস করেছো, তো সেই ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। নেক্সট তোমার তো মেল অ্যাড্রেস ছিলই। নেক্সট তুমি চলে আসবে নেক্সট বলে, দেখো ডান দিকে নিচে একটা ছোট্ট বাটন রয়েছে। তো সেই বাটনটায় ক্লিক করলে পরে তুমি নেক্সট পেজে রিডাইরেক্টেড হয়ে যাবে। আর তার আগে বলে রাখি যে তোমরা যদি এখানে কেউ গোর্খা বা গাড়োয়ালি অপশানে
মানে দিতে চাও, মানে যদি ওই রিলিজিয়ানটা থেকে তুমি বিলংস করে থাকো তাহলে অবশ্যই সেটা সিলেক্ট করতে পারো, কিন্তু এটা কোনোভাবে ম্যান্ডেটরি নয়। আর যখনই তুমি নেক্সট বাটনে ক্লিক করবে তখনই তোমার কাছে একটা কনফার্ম পেজ চাইবে, মানে কনফার্ম পেজ চলে আসবে, যেখানে তুমি এখনও পর্যন্ত কী কী ডিটেলস ভরেছো সেটা তোমাকে দেখানো হবে। যদি দেখা যায় যে না তুমি কোনো রকম ভুল করেছো তাহলে নো অপশানে ক্লিক করবে এবং তুমি আবার এডিট করতে পারবে। কিন্তু তুমি যদি ইয়েস অপশানে ক্লিক করো তাহলে নেক্সট পেজে চলে যাবে, আর তুমি যা যা ইনফরমেশন দিয়েছো সেগুলোকে ভ্যালিড ধরে নেওয়া হবে এবং ডেটাবেসে সেগুলোই সেট হয়ে যাবে। তো এখানে তোমাদের কাছে আরও কিছু ডিটেলস চাইছে। তো তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস বলো, মানে যেই তোমাদের পার্মানেন্ট এবং তোমাদের কন্ট্যাক্ট করার যে অ্যাড্রেস থাকে, যে দুটো আলাদা আলাদা অ্যাড্রেস থেকে থাকে, মেইলিং অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস, তো সেই অ্যাড্রেসগুলোকে ভরতে বলা হবে। তো আমি তোমাদেরকে বলে রাখি, মেইলিং অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে মেইলিং অ্যাড্রেসটা দেখবে সবসময় নিচের অপশানে থাকে এবং পার্মানেন্ট অপশানটা উপরে থাকে। তো পার্মানেন্ট অপশানে তোমরা ক্লিক করবে, পার্মানেন্ট অপশানটাকে পুরোপুরি, মানে পার্মানেন্ট অ্যাড্রেসটাকে তোমরা ঠিকঠাক করে ফিল আপ করবে এবং মেইলিং অ্যাড্রেসের ওপরে যে একটা ছোট্ট চেক বক্স থাকে, তো সেই চেক বক্সে ক্লিক করলে পরে তোমাদের ফর্মটা, মানে তোমার অ্যাড্রেসটা অটোমেটিক্যালি ওরা ম্যাচ করিয়ে নেবে। তো এখানে আমি তোমাকে জাস্ট দেখাচ্ছিলাম যে কী কী অপশানগুলো রয়েছে আর তোমরা কী কী চুজ করতে পারো। আর কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে পুরোটা, কেননা যদি আমি পুরোটাকে তোমাদের রেকর্ডিংয়ে দেখিয়ে দিতাম তাহলে সমস্যাটা তো যে অনেকটা টাইম নিয়ে নিত। তো আমি তোমাদের রেকর্ডিংটাকে জাস্ট কিছুক্ষণের জন্য অফ করে পুরো ডিটেলসগুলোকে ওখানে ফিল আপ করেছিলাম, আর দেন তোমাদের রেকর্ডিংটা ফের স্টার্ট করেছিলাম। তো সেই জন্য একটুখানি মিসম্যাচ হচ্ছে, তো একটুখানি অ্যাডজাস্ট করো বন্ধুরা, ঠিক আছে? তো আমি আমার সমস্ত অ্যাড্রেসগুলো দিয়েছিলাম, কোন কোন ল্যাঙ্গুয়েজ চুজ করতে চাই, তো সেই সমস্ত কিছু দেওয়ার পরে যখন আমি কনফার্ম করলাম আবার, তো সঙ্গে সঙ্গে নেক্সট পেজে রিডাইরেক্টেড হয়ে গেছিলো। আর তোমাদেরকে বলে রাখি যে এখানে তোমাদের কিছু ফটো আপলোড করতে হবে আর তোমাদের একটা সিগনেচার আপলোড করতে হবে, যেটা সাইজ মোটামুটি 20 থেকে 50 কেবির মধ্যে হলেই হবে। আর হ্যাঁ, অবশ্যই ওটা জেপিজে ফরম্যাটেই যেন হয়। তো আমি এখানে ফটোটা আপলোড করেছিলাম, দেখতে পাচ্ছ ফটোটা আপলোডেড হয়ে গেছে। তো আপলোড করার জন্য কী করে, সিম্পলি আপলোড বলে একটা ব্লু কালারে লেখা রয়েছে, ওই আপলোড বাটনে ক্লিক করলে পরে তোমার কাছে অপশন চাইবে। তো তুমি সেখানে যে কোনো একটা অপশন, মানে তুমি যেখান থেকে প্রেফার করতে চাও, তো আমি ডিরেক্টলি ফাইলস থেকেই চুজ করছিলাম ফটোগুলোকে। তো তুমি যে অপশানটাকে চুজ করো না কেন সেখান থেকে গিয়ে তুমি ফটোগুলোকে সিলেক্ট করতে পারবে। তো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। তো দেখতে পাচ্ছ আমি ফাইলে ঢুকে গেছিলাম, দেন ফাইল থেকে আমি যে ফটোটাকে আমার দরকার ছিল, তো আমি তো একটা র্যান্ডাম ফটো দিয়ে দিয়েছিলাম, তো সেই ফটোটাকে চুজ করে আপলোড করে দিয়েছিলাম। তো সিগনেচারের জায়গায় সিগনেচারটাকে আপলোড করে দেবে। নেক্সট তুমি যেইমাত্র নেক্সট হচ্ছে তোমার ডেট এবং মানে তুমি কোন প্লেসে থাকো, তো সেই প্লেসটাকে তোমাকে লিখতে হবে প্লেসের জায়গায়। আর ওখানে একটা কনফার্মেশন বক্স আছে ডিক্লারেশনের নিচেই, ওই চেক বক্সটাতে ক্লিক করবে যাতে তুমি ইজিলি মানে ওদেরকে কনফার্ম করছো যে তুমি যা যা ডিটেলস দিচ্ছ সেগুলো ঠিক। নেক্সট তুমি নেক্সট বাটনে ক্লিক করবে, তবে গিয়ে তোমাকে আবার একটা নতুন পেজে রিডাইরেক্টেড করে দেওয়া হবে। আর সেই পেজে তোমার সমস্ত ডিটেলস যা যা তুমি এখনও পর্যন্ত ভরেছো সেগুলো সমস্ত কিছু দেখাবে। আর তুমি একবার চেক করে নেবে যে তুমি যা যা ডিটেলস দিয়েছো সেই সমস্ত ডিটেলসগুলো ঠিক কিনা। যদি ঠিক হয়ে থাকে আবার নেক্সট বাটন আছে, সেই নেক্সট বাটনে ক্লিক করবে। ক্লিক করলে পরে তোমার কাছে পেমেন্টের অপশান চলে আসবে। তো এখানে বলে রাখি তোমরা দুভাবে পেমেন্ট করতে পারো, একটা অনলাইন পেমেন্ট, একটা অফলাইন পেমেন্ট। ওকে, তো দেখো আমি চুজও করেছিলাম, আমি তো এই ক্ষেত্রে অনলাইন পেমেন্টটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো তোমাকে কোনো টাকা পয়সার কোনো মানে উপরের যে অপশানগুলো আছে কিচ্ছু করতে হবে না, তুমি শুধুমাত্র পেমেন্ট মেথডটা গিয়ে চুজ করলে পরে ওরা অটোমেটিক্যালি কত কী টাকা কাটবে সেটা তোমার কাছে শো আপ করিয়ে দেবে। তো নেক্সট তোমরা আবার তোমাদের কাছে ইয়েস না অপশান জানতে চাইবে যে তুমি পেমেন্ট করতে চাও কিনা। যদি তুমি পেমেন্ট অপশানে ক্লিক করো তাহলে তোমার কাছে আবার একটা পেজ খুলে দেবে যে গেটওয়েটার থ্রুতে তুমি নিজেদের পেমেন্টটাকে সাকসেসফুলি ফান্ডেড করবে ওখানে। ওকে, তো নেক্সট হচ্ছে এখানে তোমার সমস্ত ডিটেলস দেবে আর মেক পেমেন্ট করলে পরেই তোমার ওদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে